একজন প্রতিব্রতা রমণী, তার স্বামী কুষ্ঠ রোগাক্রান্ত। যতই চিকিৎসা করছে না, স্বামী তো আর ভালো হচ্ছে না। একদিন স্বামীকে বলছে, প্রভু, দেখবেন স্বামীকে কিন্তু স্ত্রীলোক প্রভু বলবে, আর মোবাইল ফোনটা যখন আসবে তখন স্ত্রীলোক কি বলবে? হরে কৃষ্ণ। হেলো না বলে হরে কৃষ্ণ বলো। একটা বৃন্দাবনের একটা ছেলে দেখবেন ইদানিংকালে ভাইরাল, হাই হেলো ছাড়ো, রাধে রাধে বলো। তো হেলো বললেই তো যেটা হচ্ছে তার চেয়ে সহস্র সহস্র গুণ হবে তুমি স্ত্রীলোক হরে কৃষ্ণ বলো, আর স্ত্রী যখন ফোনটা দিচ্ছে তুমি রাধে রাধে বলো। দুইটা দিক হলো। তো এই জায়গায় কৃষ্ণ বলছেন, শোনো সেই দৃষ্টান্তটা। সেই প্রতিব্রতা রমণী কুষ্ঠরোগে আক্রান্ত তার স্বামীকে বলছেন, প্রভু, যতই চিকিৎসা করছি তোমার শরীর তো আর সেরে উঠছে না। যদি তোমার কোনো অভিলাষ থাকে বলো। কি গো, কঠিন রোগে আক্রান্ত যখন হসপিটাল থেকে যখন আমাদের ফিরিয়ে দেয়, তখন আমরা বলি, কাউকে কি দেখার ইচ্ছা আছে, কোনো কি কিছু খেতে চাও, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তোমার মন মতো কিছু চাইলে বলো, আমরা চেষ্টা করবো। আর চিকিৎসা চলছে, ডাক্তারবাবু বলছেন তুমি ভালো হয়ে যাবে। এটাই তো। তখন ওই জায়গায় স্ত্রী বলছেন, প্রভু, আমি যত চিকিৎসা করছি কিন্তু দেখছি তুমি একবারে কঙ্কালময় হয়ে যাচ্ছে, তো কি করা? তোমার কি মনের অভিলাষ বলো। তো লোকটি কি বলছে জানেন? শহরের নাম করে একটা বেশ্যা, তার সাথে একটু দেখা সাক্ষাতে তার পূর্বের একটা ইচ্ছা ছিল, কিন্তু এই কঙ্কালময় পরিস্থিতির মধ্যেও মনের এই অভিলাষটা দূর হচ্ছে না। তো তার সাথে যদি একটা বার আমাকে দেখাতে পারো, এটাই আমার মনের অভিলাষ। তো বলছে, ঠিক আছে, আমি একটু বার তার সাথে দেখা করি, তোমার এহেন অবস্থা যদি তিনি সম্মত হন। তো শহরের সেই নাম করা সেই বেশ্যার সাথে গিয়ে বলছেন, অগো, আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত, একবারে ওই 2-3 দিনের মধ্যেই বোধহয় যাবেন এমন অবস্থা, চলে যাবেন এমন অবস্থা। তো উনি চাইছেন তোমার সাথে একটু কথা বলার, মনের অভিলাষ। বলছেন, দেখো, ঠিক আছে। তখন তিনি বলছেন, দেখো, তোমার এই কুষ্ঠরোগাক্রান্ত স্বামীর সাথে দেখা করব, আর ওই যে বাইরের একটু যুবক টুবক যদি জানাজানি হয়ে যায়, কেউ আমার সাথে আর দেখা করতে আসবে না, কি করা? বলছেন, দেখো, আমার মৃত্যুর পদযাত্রী স্বামীর একটু মনের আকাঙ্ক্ষাটুকু রাখো। তখন বলছেন, ঠিক আছে, কালকে তো অমাবস্যা পূর্ণিমা, সেদিন ছিল অমাবস্যা। বলছেন, কালকেই অমাবস্যা, ওই অমাবস্যার রাত্রিতে তুমি তোমার স্বামীকে নিয়ে আসবি, তো বাইরের লোকজন আর দেখবে না, তোমার স্বামীর কথাটাও রক্ষা হলো, দেখা হলো, আর বাইরের লোকও জানাজানি হলো না, আমার ব্যবসাটা ঠিক থাকলো। তখন কি হলো? এটা চৈতন্য চরিতামৃতে আছে। তখন বলছেন, ঠিক আছে। তো স্বামী এত কঙ্কাল, যারা দেখবেন ক্যান্সার আক্রান্ত, কারো শত্রুর যেন না হয়। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের হাতের 10টা আঙ্গুলের নখের অগ্রভাগে যদি সুচ ঢুকানো হয়, 10টা আঙ্গুলে, যে পর্যন্ত যন্ত্রণা, ওই ক্যান্সার আক্রান্তরা এইভাবে কষ্ট পায়। এটা ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন। তো যার জন্য তিনি এত কঙ্কাল হয়েছেন যে তাকে দরে একবারে ওই যে শিশুর মতন আনা নেওয়া যায়। তো শেষ পর্যন্ত তিনি কি করছেন, মাথায় একটা কি করেছেন, ওই যে দান টান রাখার জন্য একটা যেগুলা টালি, ওগুলা দিয়ে মাথায় তুলে আর কাপড় বিছিয়ে স্বামীকে তুলে একটা ওই যে মাথায় তুলে তিনি নিয়ে যাচ্ছে। আর এদিকে ওই রাত্রিতে একটু পূর্বে রাজার বাড়িতে চুরি হয়েছে, আর যখন লোকজন জানাজানি হয়েছে তখন সবাই একটু খুঁজাচ্ছে, চোর কোথায় গেল, চোর কোথায় গেল। 10 দিক থেকে 10 জন বেরিয়েছে, চতুর্দিক নেগলাইট দিয়ে খুঁজাচ্ছে, কোথায় গেল চোর, কোথায় গেল। আর চোর বাবাজি দেখলেন, যদি ধরা পড়ি তাহলে আজকে রক্ষা নেই। দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গল পাড়ি পথে, ওই আটকামের যে বনপথ আছে ওই দিকে যাচ্ছি,
তখন দেখলো আর ওই দিকে গিয়েও আর রক্ষা হবে না। তখন দেখছে একজন সাধু তপস্যা করছেন, তার নামটা ছিল মান্ডব্য মুনি। উনি তপস্যা করছেন আর ওনার পিছনে চুরির যে মালামাল ওগুলা রেখে সে তার গা টাকা দিয়েছে। যদি সাধু তো ধ্যান করছেন, যদি তারা না পায় লোকজন চলে যাওয়ার পরে আমি নিয়ে যাব, কিন্তু তারা চতুর্দিক দিয়ে দিয়ে যেতে ওই লোকটিকে গিয়ে পেয়েছে। তাই লোকটিকে বলছে, দেখো চোরের বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা সাধু লোককে তো একটা ছাড় দেওয়া হয়, হ্যাঁ, যে উনি সাধু। আজ যে কোনো স্তরের লোক যদি তিলকমালা পরে ধুতি উত্তরী পরে, আমার মতো যদি চুরও হয়, অসৎ লোক হয় আমার মতো, হ্যাঁ, তো ওনাকে মানুষ সম্মান করবে। তো ওই জায়গায় যে কথা হলো, ওই লোকটিকে বলছে, দেখো চুরি করে রাজবাড়ি থেকে পালানোর ভয়ে পারেনি, এখন মালামাল পিছনে রেখে আর একবারে সাধুর মতন ধ্যান করছে, ধরো ধরো ধরো। তো দরে নড়াচড়া করছে, ধাক্কা দিচ্ছে, কেউ কিল, কেউ তাপ্পড় মারছে। হ্যাঁ, চোর ধরলে কি করে হবে? হ্যাঁ, চোর বা পকেট মার্কে ধরলে তো মোটামুটি একটু রাম ধুলাই দিয়ে দেওয়া হয়, কিরে ঘুম আসছে নাকি? তো রাম ধুলাই যখন দিচ্ছে না, উনি ধ্যানে, কিছুই তার মনে নেই। তখন রাজবাড়িতে দূত গিয়েছে যে মহারাজ আমরা চোর ধরে আনছি, কিন্তু মহারাজ এমন চোরের বিষয়টা আপনিও শুনেননি যে চোর একবারে কি করেছে, মালামান এক জায়গায় রেখে সে একবারে ধ্যান করে সাধুর মতন বসেছিল। আমরা ধরে আনছি। মহারাজ বলছেন, এক কাজ করো, ওকে আর আমার এই জায়গায় আনো না। ওই যে কি গো, ওই যে কালীগঞ্জ উঠতে যে রাস্তা, হ্যাঁ, ওই যে 83 বনগাম মল্লিকান্দির মানুষও উঠে, মঙ্গলপুরের জিয়াপুরের মানুষও উঠে, হ্যাঁ, আবার কালীগঞ্জের মানুষও বের হয়। ওই ত্রিমুখী রাস্তার মধ্যে ত্রিশূল মলদালে দিয়ে ঢুকিয়ে ওইখানে রেখা, বুঝুক টেলাটা। হ্যাঁ, তো এই জায়গায় মলদারি দেতা, যেখানে আমরা মল ত্যাগ করি, ওই রাস্তা দিয়ে ত্রিশূল ঢুকিয়ে আর একবারে ত্রিমুখী রাস্তার মধ্যে। তো রাত্রি গভীর হয়েছে, লোকজন নেই, ওখানে তো সে মারা যাবে। আর ওই রাত্রিতে তার ওই মহিলাটি তার স্বামীকে মাথায় করে নিয়ে যাচ্ছে, অন্ধকার রাত্রি, আর গিয়েই ত্রিশূল সহ স্বামী ধাক্কা লেগে দুজন দুদিকে পড়ে গেলেন। আর ওই সময় মান্ডব্য মুনির ধ্যান ভঙ্গ হয়েছিল। বলছেন, কে গো আমাকে কষ্ট দিলে? হ্যাঁ, তখন প্রতিব্রতা স্ত্রীলোকটি বলেছিলেন, প্রভু আমি দেখিনি যে আপনি আমার অপরাধ ক্ষমা করো। বলছেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এর আগে বলছিলেন, আমি আমার স্বামীকে নিয়ে ওইভাবে যাচ্ছি। বলছেন, আমি তোমার স্বামীকে অভিশাপ দিচ্ছি। সূর্যর ওঠার সাথে সাথে, সূর্যের কিরণের সাথে তোমার স্বামীর কিরণটা, ওই যে প্রাণবায়ুটাও চলে যাবে। প্রতিব্রতা রমণী বলছে, হে মুনি ঠাকুর, আমি যদি ইচ্ছায় জানিত ভাবে যদি এগুলা না করে থাকি, আমি যদি প্রতিব্রতা রমণী হয়ে থাকি, আমি অভিশাপ দিলাম, কালকে থেকে আর চন্দ্র সূর্য গগনে উঠবে না। হরিবল। এই যে মায়ের শাখা সিঁদুর কেন পড়ে? এটা স্বামীর মঙ্গল হেতু শাখা সিঁদুর। আর প্রতিব্রতা রমণী মানে, হ্যাঁ, এই শাখা সিঁদুর এটা স্বামীর শক্তি। স্বামী যখন চলে যায়, সিঁদুর শাখা সেও নিয়ে যায়। এই জন্য বলছেন, সতী নারীর পতি যেন পর্বতেরও চূড়া, অসতীরও পতি যেন বাঙ্গানাইয়ের জোড়া। প্রতিব্রতা রমণী, হ্যাঁ, তুলসীর স্বামীর নাম কি ছিল? তুলসীর স্বামীর নাম শঙ্খচূড় দৈত্য, কিন্তু দেবতারও সাধ্য হয়নি শঙ্খচূড়কে বধ করা। সবে নারায়ণ যখন প্রতিব্রতা ধর্ম নষ্ট করলেন, শঙ্খচূড়কে বধ করা সম্ভব হয়েছিল, যেটা আমাদের আলোচ্য বিষয়। আর এই জায়গায় যাচ্ছি না, যেহেতু পাঠের সময়ে আমরা বেশি নিলে হবে না। তো ওই জায়গায় সেই প্রতিব্রতা রমণী অভিশাপ দিলেন, আমি যদি সত্যি প্রতিব্রতা রমণী হয়ে থাকি, একনিষ্ঠভাবে যদি স্বামী ভক্তি করে থাকি, কালকে থেকে গগনে আর
সূর্য চন্দ্র কেউ উঠবে না। তো সূর্য উঠেন কয়টায়? ধরুন 6:30টায়। কালকে 6:30, 7টা, 8টা, কিন্তু এখনো গগনে সূর্য উদিত হয়নি। সবাই বলছে এমন এক অবস্থা, বোধহয় প্রলয় আসবে। 7:30, 8টা বেজে যাচ্ছে, সূর্য তো গগনে উদয় হয়নি। তখন ব্রহ্মা বিষ্ণু তারাও জানলেন যে সূর্যদেব কেন গগনে উদিত হচ্ছেন না। জানলেন বিষয়টা একটা প্রতিব্রতা রমণী অভিশাপ দিয়েছেন। তখন ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনই ওই জায়গায় আসলেন। এসে বলছেন, দেখো তোমার অভিশাপের কারণে সারা জগৎ বিভ্রান্তির মধ্যে পড়েছে, সমস্ত জগৎ হাহাকার করছে, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। বলছেন আমার অভিশাপ ফিরিয়ে নিও। আর তৎক্ষণাৎ ওই ঋষির অভিশাপে আমার স্বামীর কিরণটা চলে যাবে। বলছেন দেখো তোমার স্বামী তো রোগাগ্রস্ত, তোমার স্বামী যখন মারা যাবেন সূর্য উদয়ের সাথে, আমরা তিনজনই ওই জায়গায় দাঁড়িয়ে তোমার স্বামীকে নবযৌবন সম্পন্ন পুনর্জীবন, একজন নতুন সুঠাম একজন স্বামী দান করব হরিবল, ওই দেহের মধ্যেই উৎপন্ন হবে। তখন সাথে সাথে ওই প্রতিব্রতা রমণী বলছেন, জগতের কল্যাণ হেতু ব্রহ্মা বিষ্ণু শিবের কথায় আমি আমার অভিশাপ ফিরিয়ে নিলাম। সাথে সাথে পূর্ব দিগন্তে সূর্য উদয় হলেন, স্বামী দেবতার মৃত্যু হলো। তাই ব্রহ্মা বিষ্ণু শিবের আশীর্বাদে ওই স্বামীর দেহে পুনরায় প্রাণ সঞ্চার হলো, আর নব যৌবন সম্পন্ন সেই সুন্দর স্বামী তিনি প্রতিব্রতা রমণী পেলেন। তাই এখানে যারা আছেন, যদি কারো স্বামীর রোগাক্রান্ত, যদি কোনো স্বামীর অসুস্থতা, সেই অসুস্থতা যেন দূর হয়, আর সবাই যেন একজন সুন্দর ভালো মনের স্বামী, যাদের বিবাহ হয়নি এরা যেন পেয়ে থাকে, আর যারা স্বামী আছে তাদের স্বামী যেন সুস্থ সবল এই প্রতিব্রতা রমণীর মতন পেয়ে থাকে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে যারা পুরুষ লোক আমরা আছি, এরা তো বলবে তুমি তো শুধু মায়েদের আশীর্বাদ দিলে, ভালো স্বামী ইত্যাদি ইত্যাদি, আমরার কি দোষ? হ্যাঁ, ওই দেখো উনি কি প্রাণ খুলে একটা জয় মহাপ্রভু। হ্যাঁ, আমরা কি দোষ? না, আমরাও যারা আমাদের পত্নী আছে, এদের যদি কারো মন যদি একটু অন্যমনা হয়ে থাকে, এদেরও মন যেন ওই সেই প্রতিব্রতা রমণীর মতন হয়। আর যারা যারা একটু সংসার করনি, তারাও যেন সেই ভালো মনের মতন পত্নী পাও। হ্যাঁ, ওই যে আমার সাথে যে এসেছে তার একটা মুখে হাসি আসছে। হ্যাঁ, না, মন মতো পত্নী এটা খারাপ না। বাগবটটা যখন প্রথম পড়েছি তখন কর্দম মুনি যৌবন বয়সে নারায়ণের তপস্যা, এক পর্যায়ে নারায়ণকে পেলেন। নারায়ণকে পেয়ে কি বলবেন গো? হ্যাঁ, ভগবান তোমার পাদপদ্ম। হ্যাঁ, ওই কর্দম মুনি কি বলছেন? আমাকে একজন মনের মতো পত্নী দাও, মনের মতো স্ত্রী দাও। আহ, মনের মতো যদি পত্নী হয় তাহলে কি হবে? বাইরের যত ঝগড়া বিবাদ হোক না কেন, গড়ে আসলেই শান্তি হরিবল। আর গড়ে আসার পরেই যদি ব্যাগ রাখার আগে বউ বলে, কি গো চিনি বললাম, চানা ডাইল বললাম, মুগ ডাইল বললাম, ইত্যাদি ইত্যাদি বললাম, এসেই যদি বাজারটা দেখতে আরম্ভ করে আর তোমার সাথে ঝগড়া, তোমার কি মাথাটা ঠিক থাকবে? হ্যাঁ, আজ যা এনেছো তাই দিয়ে পোষানো যাবে। আজ পরের দিন কালকে যেগুলো বলছিলাম তুমি ওই দ্রব্য আনোনি, আজ কালকে আগামীকালকে আজকে যাচ্ছ ওইগুলা নিয়ে আসো। আর বাজারটা ব্যাগটা রাখার আগেই যদি শুরু করে দে তাহলে তোমাকে ঠিক থাকতে পারবে। হ্যাঁ, কি গো? হ্যাঁ, তো এই যে বিষয়টা, তো যার জন্য সবার ভাগ্যে যাতে এইভাবে সবার যাতে প্রতিব্রতা যে রমণী, তার মতো একজন সবার ভাগ্যে যেন জুটে। তো এই জায়গায় কে বলছিলেন এই কথাগুলা? কৃষ্ণ ব্রজগোপীকে বলছেন।
আর এবার ব্রজগোপীরা উল্টা গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি শুনো। হ্যাঁ কি গো গোবিন্দ ব্রজ রাধে রাধে হরিবল হরিবল। সবাই একটু এক জায়গায় বসো, বসে একটু নীরবতা পালন করো, রাধে রাধে। হ্যাঁ, আর কথাগুলো আজকের যে কথা, এটা একটা একবারে পিএইচডি ডিগ্রির কথা, এর উপরে আর কিছু নাই। যেহেতু কালকে রাস পূর্ণিমা, এই জন্য ওই কথাটা নিয়ে আসলাম। কেননা আমার সাথে প্রায়ই যায় উষাকান্ত। আজ তাকে জিজ্ঞাসা করতে পারো ওই আলোচনাটা কোন কোন জায়গায় শুনেছে, না সে বলবে শুনিনি, সে বলবে শুনিনি। কারণ ওই আলোচনাটা আমি করিনি। কেন এই আলোচনাটা একবারে পিএইচডির কথা, এর উপরে আর নেই, এই আলোচনার পরে আর নেই, সর্বোত্তম কথা। আর শ্লোকটাও পাঠ হচ্ছে কোন জায়গার, একবারে সর্বোত্তম, এর উপরই তনে আর কিছু নেই। কালকে রাস পূর্ণিমা ধরুন এই আলোচনাটা নিয়ে আসছি। তো এবার ব্রজগোপীরা কৃষ্ণকে বলছেন, ব্রজগোপীরা কৃষ্ণকে বলছেন, শুনো কৃষ্ণ তুমি তো একটা উদাহরণ দিলে, আমরা একটা দেই, তুমি শোনো। গোবিন্দ একটু গাবড়ে গেলে, না রাধে রাধে এগুলা করছো কেন? এতক্ষণ তো কি সুন্দর ছিল। এই এই তোমরা কিতাব পাঠ করো, এই দাদা চন্দন দেওয়া বন্ধ করো, পাঠটা গভীরের পাঠ আস্বাদন পরে চন্দন দিবা। যখন মালা দিলাম, চন্দন দিলাম, ও কীর্তনের সাথে সাথে বক্তরা ভাইব রাধে রাধে। তো যে বিষয়টা বলছিলাম, বিষয়টা হচ্ছে ব্রজগোপীরা বলছে কৃষ্ণ শুনো আমরা একটা উদাহরণ দেই। কি উদাহরণ? একজন প্রতিব্রত, তোমার মতন একজন প্রতিব্রত, তুমি যে আগে যেটা বললে, ওই তোমার মতো একজন প্রতিব্রতা রমণী, সে তার স্বামী ভক্তি পরায়ণ। হ্যাঁ, তো এবার বিবাহের 3 বছর মোটামুটি বাবার যেগুলা ছিল মোটামুটি চলছে, এখন তো আর চলছে না। স্বামী বলছে অগো আমি যদি ইংল্যান্ড যেতে পারি, মোটামুটি একটা পয়সা আসবে, আমরা একটু ইনকাম হবি, তাহলে ঘরে থেকে তো আর পারছি না। স্ত্রী বলছে দেখো আমি তো তোমার তালি, তোমার সেবা না দিয়ে আমি কিন্তু মুখে কিছু দেই না। তুমি থাকবে ইংল্যান্ড আর আমি তালিটা কাকে ধরবো? ওই যে প্রতিপদা রমণীর ধর্ম আগে যে গোবিন্দ বলছেন, ওই জাতের এক ধরনের উদাহরণ গোপীরাও দিচ্ছে কৃষ্ণকে। তো তুমি থাকবে লন্ডন বা ইংল্যান্ড, আর আমি যে অন্ন রান্না করব প্রতিদিন যে তোমাকে না দিয়ে খাই না, আজকে তুমি থাকবে ইংল্যান্ড বা লন্ডন, আমি সেবা দিব কাকে? প্রতিব্রতা স্বামী তিনি ভাবলেন ঠিক তো, আমার স্ত্রী বলছে। তো একদিন দুদিন পরে তার মাথায় একটা বুদ্ধি এসেছে, আচ্ছা আমার মতো মূর্তি যদি তৈরি করে দেই, হ্যাঁ আমার মতো একটা মূর্তি, যেমন দেখবেন স্কন মন্দিরে যারা যাবেন একেবারে অবিকুল প্রভুপাদের মতো মূর্তি, অনেকে জিজ্ঞাসা করে। আমি দেখলাম প্রভুপাদকে কিন্তু কিছুক্ষণ পরে দেখি 3 নড়াচড়া করছেন না গো, একবারে একজেট অবিকুল প্রভুপাদের মতো। তো ওই জায়গায় সে বলছে পরের দিন তার স্ত্রীকে, অগো আমার মতো একটা বুদ্ধি এসেছে, তোমার প্রতিব্রতা ধর্ম নষ্ট হবে না, আমি ইংল্যান্ড থাকবো না হয় লন্ডন থাকবো, আমার একটা মূর্তি তোমাকে বানিয়ে দিবে, আর তুমি যখন অন্ন রান্না করবে ওই থালাটা সর্বাগ্রে আমার সামনে 10-15 মিনিট রাখবে, পরে তুমি নিয়ে খাবে, তাহলে তোমার প্রতিব্রতা ধর্ম নষ্ট হবে না। এবার স্বামী কিছুদিন পরে বিদেশ গেলেন, 5-7 বছর বিদেশ কাটালেন। হ্যাঁ, 10টার দিকে সিলেট এসে নামছেন, বাড়ি আসতে আসতে রাত্র প্রায় 11টা। কিন্তু স্ত্রী জানেন না যে আজকেই তার স্বামী আসবেন। তো ওই স্ত্রী কি করছেন, স্বামীর যে রান্না বান্না করেছেন স্বামীর সামনে এসে তালাটা ধরেছেন, আর ওই সময় তার স্বামী এসে বলছে ও ললিতা দরজা খোলো। আর ওই সময় সে কি করছে, মূর্তির পূজা করছে, ওই যে তার স্বামী মূর্তির পূজা। কি একটা তোমরা বলবে যে প্রত্যেকে যার যার নিজ নিজ গুরুদেব আছেন, আমরা গুরুদেবের সেবা করছি, চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর ওই সময় শান্ত এসে বলছে যে গুরুদেব এসছেন ওই মঙ্গলপুরে ওই রাস্তার সামনে গুরুদেব এসছেন। তা আমাদের কি করা দরকার, ওই বিগ্রহ রাধে রাধে হরিবল হরিবল,
ওই বিগ্রহরূপী গুরুদেবের সেবা একটু বিশ্রাম দিয়ে ওই মঙ্গলপুরের যে জায়গায় গুরুদেব আসছেন তাকে কি করা দরকার? সাদর আপ্যায়ন স্বাগতম জানিয়ে তোমার গৃহে আনা, এটাই কর্তব্য। তাই যখন আসল স্বামী যখন দরজার কাড়া নাড়ছে, তখন প্রতিব্রতা রমণী কি করছে? দরজা খুলে তার মূর্তির সেবা বাদ দিয়ে আসল স্বামী, যে স্বামীর আদেশ পালন করছিল, ওই স্বামী যখন এসেছেন, আর এই মূর্তির পূজা বাদ দিয়ে তার আসল স্বামীর জন্য দরজা খুলে দিয়েছিল। হরিবল। তা ব্রজগোপীরা বুঝাতে চাইছেন গোবিন্দ, এরা হচ্ছেন আমাদের যেগুলা যাদেরকে আমরা বাড়িতে রেখে এসেছি, এরা হচ্ছেন আমাদের দেহপতি, ওই জন্মের পতি। কিন্তু জানো গোবিন্দ, জন্ম জন্মান্তরের পতি তুমি, জন্ম জন্মান্তরের ইহ পরকালের পতি তুমি। হরিবল। পাঁচটা স্বামী কার গো? দ্রৌপদী। হ্যাঁ, কিন্তু যেদিন দুঃশাসন বস্ত্র টানছে, কেউ পারেনি, একমাত্র গোবিন্দই কি করেছিলেন? দ্রৌপদীর বস্ত্র রক্ষা এবং লজ্জা নিবারণ করেছিলেন। দ্রৌপদীর বস্ত্র রক্ষা এবং লজ্জা নিবারণ একমাত্র গোবিন্দই করেছিলেন। যেখানে তাতশ্রী অন্ধরাজ ধৃতরাষ্ট্র, যেখানে গুরু দ্রোণ, যেখানে পিতামহ ভীষ্ম, এদের সামনে ভারতীয় উপমহাদেশের রাজসভায় একজন স্ত্রীলোকের বস্ত্র আরেকজন টানছে উলঙ্গ করার প্রয়াসে, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। তাই শেষে নিরুপায় হয়ে যখন দ্রৌপদী কি করছেন? হে কৃষ্ণ করুণার সিন্ধু, পাণ্ডব জনার বন্ধু, উদ্ধার কর রমনা। হে গোবিন্দ, তুমি ছাড়া আমি দ্রৌপদীর আর কেউ নেই গোবিন্দ। পাঁচজন স্বামী থাকতেও সবে নিজ নিজ ধর্ম পালন করছে, আর ওই জায়গায় ধর্ম পালন হচ্ছে। আর ভারতীয় রাজসভায় ইতিহাসের নিকৃষ্টতম কাজ, একজন প্রতিব্রতা রমণীর বস্ত্র ধরে আরেকজন টানছে। হরিবল। এটাই গোবিন্দ করেছিলেন। এই জন্য সুদিনেও তিনি, দুর্দিনেও তিনি, ইহ পরকালে একমাত্রই তিনি। এই জন্য গোবিন্দের মতো পরম দয়াল, গোবিন্দের মতো পরম বান্ধব এই সংসারে আর কেউ নেই। এই জন্য গোবিন্দ আমার ব্রজগোপীদেরকে বলছিলেন, তোমাদের একটু পরীক্ষা করেছিলাম, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যার জন্য তোমাদের জন্ম জন্মান্তরের মনের যে অভিলাষ, আজকে আমি তোমাদের সকলের মনের অভিলাষ পূর্ণ করব। আর ওনার এই যে শান্ত, তার মা, তার পরিবার বর্গের যে ইচ্ছা, যে আমাদের প্রয়াত শক্তিধর দাদার উদ্দেশ্যে, বা ওনার মা বাবা তারও পূর্বজদের শান্তির হেতু এই হরিনাম যজ্ঞ দান করবেন। এমন এক দিন, এমন এক মাহেন্দ্রকণ, এমন এক শুভ তিথি, যেটা সর্বোত্তম লীলা রাস পূর্ণিমা, সেই দিনেই সেটা অনুষ্ঠিত হচ্ছে। হরিবল। আহ, কত সৌভাগ্য! এমন তিথি, আসলেই এমন তিথি, রাস পূর্ণিমা। হ্যাঁ, অর্থাৎ সকল ব্রজগোপীদের মনের বাসনা আর তাদের পরিবার বর্গেরও মনের বাসনা আজকেই অধিবাস, কালকেই শুধু রাস পূর্ণিমার দিনেই গোবিন্দের সেই লীলা অনুষ্ঠিত হবে। তাই যার জন্য আমরা, যেহেতু আমরা সময় পেয়েছি 10টা পর্যন্ত, 10টা 1 হয়ে যাচ্ছে, তাই আর বেশি দূর নেওয়াটা ঠিক হবে না। তো যার জন্য সুমঙ্গলে যাতে যজ্ঞটা পরিপূর্ণ লাভ করে, মহাপ্রভু ওয়াসার সেই মন্দির থেকে এসেছেন।
আমি যতই মহাপ্রভুর বিগ্রহ দর্শন করেছি, সত্যি ওয়াসারের এই মহাপ্রভুর বিগ্রহ দেখতে কি যে একটা অপার অপার করুণার বিগ্রহ আমার মনে হয়, অপার করুণার বিগ্রহ। এই মন্দিরের যারা উদ্ভাবক ছিলেন বা যেই মিস্ত্রি এই বিগ্রহ তৈরি করেছে, সত্যি তাকে মহাপ্রভু কত যে করুণা করেছে। তো যার জন্য সেই মহাপ্রভু বিগ্রহ রূপে এসেছেন। তাই আমরা এখানে যারা আছি করজোড়ে মহাপ্রভুর নিকট আমাদের মিনতি প্রার্থনা, হে মহাপ্রভু বিগ্রহ রূপে তুমি এই ভক্তের বাড়িতে এসেছো মহাপ্রভু। শান্ততা তাদের পরিবারের মনের অবিলাস, শান্তর বাবা প্রয়াত শক্তিধর পাল মহোদয়, ওনার পূর্বজ মাতৃদেবী পিতৃদেবতা তারও পূর্বজ, তাদের সদ্গতি হেতু পরিবারবর্গ আজকেই অধিবাস দিয়ে কালকেই অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন। প্রভু ভক্তের এই যজ্ঞের মনের বাসনা তুমি কৃপা করে পূরণ করে দিও। প্রভু তুমি সপার্ষদ পরিবৃত হয়ে এই অঙ্গনে উপস্থিত হয়ে সকলের মনোবাসনা পূরণ করিও। আর তাদের সাধ্যানুসারে একটু সাকন্য তারা এই নিয়ে ব্রতে এই যজ্ঞে তারা মনের বাসনা প্রভু ভক্তের সাকন্য গ্রহণ করে তাদের প্রতি কৃপা বর্ষণ করিও। সকলের উপর যেন তোমার অহেতুকী কৃপা বর্ষিত হয়, সকলের প্রতি তোমার যেন অপার করুণা সবাই যেন পায়। সুমঙ্গলে অষ্টপ্রহর এই লীলা সংকীর্তন অনুষ্ঠিত হোক। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সৈত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ববগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তারত জ্ঞানমঞ্জরি ইতিত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানসিদ্ধি লোভে নিত্যং ততান্তে পরমং পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কি, আপন আপন গুরু গোস্বামী কি, শ্রী শ্রী গুরু ব্রজ কিশোর দাস সন্ন্যাসী বৈষ্ণব ব্রজবাসী ব্রহ্মচারী বাক্য সিদ্ধা গুরু মহারাজ কি। অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের শুভ অধিবাস কি, অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন মহোৎসব কি, ফুল করতাল কি, গীতা ভাগবত কি, আজকের আনন্দ কি, রাধা কৃষ্ণ কি, বলিও প্রেম সে কহো শ্রী রাধে